This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ায় দৃষ্টিহীনদের সঙ্গে বসন্ত উৎসব। এসো হে বসন্ত। বাঙালির দোল উৎসবের রং মেখে বসন্তের আগমনী বার্তা শেষ হতে না হতেই চুঁচুড়া সাক্ষী থাকলো এক অন্য বসন্ত উৎসবের। সমাজের আলো আঁধারির মাঝে দৃষ্টিহীন মানুষদের নিয়ে এক অনন্য বসন্ত উৎসবের আয়োজন করলেন কাকা রবি পাল ও চন্দননগর পুলিশের সুকুমার উপাধ্যায়। চুঁচুড়ার গড়ির মোড়ে ছোট্ট এক চাবি তৈরির কারিগর কাকা রবি পাল, যিনি শুধু একজন কারিগর নন, সঙ্গীত প্রেমীও বটে। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি দৃষ্টিহীন মানুষদের জন্য এক নিবেদিত প্রাণ সমাজসেবী। দীর্ঘদিন ধরে দৃষ্টিহীন মানুষদের সঙ্গে কাজ করে আসছেন তিনি। তারাই ভালোবেসে তাকে কাকা নামে ডাকেন। প্রতি বছরের মতো এবারও তিনি তাদের নিয়ে আয়োজন করলেন বসন্ত উৎসব এসো হে বসন্ত। চুঁচুড়ার রূপনগর মাঠে অনুষ্ঠিত এই উৎসবে দীর্ঘদিন শিল্পীদের গান, আবৃত্তি আর সঙ্গীতের সুরে সেজে উঠল বসন্ত। রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক গান, সবকিছুতেই যেন প্রাণের ছোঁয়া। সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি থেকে এই আয়োজনকে সার্থক করে তুললেন। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, মিরাক্কেলের চিরঞ্জয় সহ সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে উৎসবের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। এবছর কাকা রবি পালকে সহযোগিতা করতে এগিয়ে এলেন চন্দননগর পুলিশের সুকুমার উপাধ্যায়, যিনি সমাজ সেবামূলক কাজের জন্য বহুবার সম্মানিত হয়েছেন। তার এই উদ্যোগে দৃষ্টিহীন মানুষদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠল। সুকুমার উপাধ্যায় ও কাকা রবি পালের একসঙ্গে এই প্রয়াস সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে আগামী দিনে এমন আরো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বসন্ত উৎসব মানেই রং, আনন্দ আর নতুন দিনের স্বপ্ন। দৃষ্টিহীন মানুষদের নিয়ে এই শুভে বসন্ত শুধু একটি উৎসব নয়, এটি তাদের মনের আলো জ্বালানোর এক সুন্দর প্রয়াস, যা সত্যি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে রইল। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
শুভেচ্ছা জানাই। আর আমি সুকুমার বাবু আর রবিবাবুকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো এমনি একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্যে। এবং আজকে একটা ইউনিক প্রোগ্রামে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি এবং পার্টিসিপেট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আমি সুকুমারবাবুকে আমরা জানি আগে থেকে উনি বরাবর এইরকম পুলিশের কাজে আমরা সবসময় বলি যে আমরা টাইম পাই না, কিন্তু তার মধ্যে উনি টাইম বার করে এরকম প্রোগ্রামের সঙ্গে উনি অ্যাসোসিয়েট থাকেন। এবং গত আপনার জানবেন মাধ্যমিক পরীক্ষার সময়ও উনি একটি মেয়ের পুরো রেসপন্সিবিলিটি নিয়েছিলেন তাকে রেগুলারলি পরীক্ষায় পৌঁছে দেওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য, কারণ তার ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল। তো আমি সুকুমারবাবুকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো। উনি সবসময় এগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট থাকেন এবং সবাইকে নিজের হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেন। রবিবাবুকেও থ্যাংক ইউ জানাবো যে আজকের এই সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। এটুকুই বলবো। আর আজকে যারা শিল্পীরা এসেছেন, গান অসাধারণ গান হচ্ছে, খুব এনজয় করছি। থ্যাংক ইউ। বলবো একটা কথা যে আজকে আপনারা যেভাবে আমাকে হেল্প করেছেন, মানে আমাকে নয়, আমার এই পরিবারটা, দৃষ্টিহীন পরিবারটা আমার নয়, আপনাদেরও পরিবার, প্রায় 70 জনের মতন দৃষ্টিহীন মানুষ এসছে, 60-65 জন এসেছিলেন দৃষ্টিহীন মানুষ। তাদেরকে আনন্দ দেবো, তারা বিভিন্ন গান পরিবেশন করেছেন, কেউ আবৃত্তি করেছেন, তারপরে কিছু কলকাতা থেকে আমাদের চেনা পরিচিত সুরঞ্জিত কর্মকার, অ্যানি আহমেদ, খেদা ভট্টাচার্য এসেছিলেন, অভিমান পাল মিউজিক ডিরেক্টর, তারপর তো কিছু আমাদের এখানকার মানে যারা ভালো মনের মানুষরা তারাও এসেছিলেন। এসে অনুষ্ঠানকে আমরা সবাই মিলে, প্রশাসনের লোক অনেক সাপোর্ট করেছে, করে এই অনুষ্ঠানটাকে দাঁড় করানো সম্ভব। মানে আগামী দিন কিভাবে করব সেটা ভাবি, লোকবল কম থাকলে এটা করাটা অসম্ভব হয়ে যায়। আপনারা যেভাবে পাশে এসেছেন বলে আজকে আমরা এই অনুষ্ঠানটা সাকসেস করতে পেরেছি। এই নিয়ে আমার 4 বছর অনুষ্ঠানটা হচ্ছে। সর্বদাই আমি একটা জিনিস বুঝি, মানুষের মধ্যে অনেক কিছুই আছে তারা লুকিয়ে রাখে, তারা যদি সামনে আসে জিনিসটা অনেক ভালো হয়। আপনারা আসবেন, এরকম মানুষের পাশে দাঁড়াবেন, এটা খুব ভালো লাগবে। না, আমার মেন কথা উদ্দেশ্য ছিল যে শুধু বসন্ত উৎসব না, সারা বছরই ওরা বিভিন্নভাবে কষ্টের মধ্যে থাকে, তো অন্তত বছরে একটা দিন যদি ওদেরকে আনন্দ দিতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানটা করা। এতে সম্প্রতি আমাদের রঙের উৎসব শেষ হলো, এরা তো চোখ দিয়ে রঙের উৎসব দেখতে পায় না, রঙের কি কালার, এদেরকে অনুভব করানো যে রং খেলা কেমন হয়। তো সেই রঙের অনুভব করানো এবং একটা দিন আনন্দ দেওয়া, এই দুটো মিলেমিশে আজকের অনুষ্ঠানটা করেছি। দেখা গেল এখানে খ্যাতিনামা অনেক শিল্পীরাও এসছেন আপনাদের ডাকে, কি বলবেন? খ্যাতিনামা শিল্পীরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই যে আমার ভাই যে কাকা রবি পাল, যে পরিচিত ইন্ডাস্ট্রিতে, ওর সাথে ওদের খুবই সম্পর্ক ভালো। ওদেরকে আমাদের পয়সার জন্য যে টাকা দিয়ে ওদেরকে আনি, ওরা মনের ইচ্ছেই এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছে। সেই হিসেবে ওনারাও কলকাতা থেকে এসেছিল নিজের মতো করে, ওনারাও আনন্দ করেছে এবং আমাদেরও খুব ভালো লেগেছে যে দৃষ্টিহীন যারা আছে তাদের সাথে এত বড় বড় খ্যাতিনামা শিল্পীরা এসে একই চেয়ারে বসে খাবার খাচ্ছে এবং একসাথে গান করছে। এই দৃষ্টিহীন ভাই বোনদের ট্রেনে বাসে দেখা যায়, কি বলবেন তাদের, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে দিনে দাঁড়িয়ে? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা একটাই, যে এরা সমাজে বিভিন্ন রকমভাবে অবহেলিত। তো যার যেরকম সামর্থ্য, যার যেরকম ক্ষমতা, একটু সামান্য হলেও যদি তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, তাহলেই আমাদের সময়টা অনেক সুন্দর হয়। আমাদের সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, পরিবেশে সুন্দর গান বাজানো হচ্ছে। আর আমাদের সুকুমারবাবু আসুন, সুকুমারবাবু আর রবিবাবু মেন আপনার অর্গানাইজার। আমি এদের থ্যাংক ইউ বলবো, এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আমরা দোল উৎসব আমরা নিজেরাই আমাদের সবসময় ভাবি আমরা উৎসব করবো, আনন্দ করবো নিজেদের মধ্যে, কিন্তু উনি যে ভাবলেন যারা দৃষ্টিহীন আছেন যাদের সঙ্গে এই আনন্দটা কী করে তাদের সঙ্গে শেয়ার করা যায় সেটা নিয়ে থ্যাংক ইউ বলবো।